300 ফিটের ভাইরাল হাঁসের মাংস খেতে কষ্ট করে আর আপনাকে অত দূর যেতে হবে না। বাসায় আপনি রান্না করে নিতে পারেন খুবই সহজেই। কি করে রান্না করবেন অবশ্যই আমার আজকের ভিডিওটা দেখলে আপনিও শিখে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি স্মৃতি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পূর্বাচল 300 ফিটের ভাইরাল শাকিলা আপুর হাঁসের মাংস রান্না রেসিপিটা কিন্তু খুবই জনপ্রিয় এখন ইউটিউব জগতে। এই হাঁসের মাংস আর চাপটি পিঠে খেতে কিন্তু সেখানে সর্বদাই দূর দূরান্ত থেকে মানুষ আসে, কিন্তু আপনাকে কষ্ট করে আর অত দূরে যে চাপটি পিঠে আর হাঁসের মাংস খেতে হবে না। বাসায় আপনি কিন্তু রান্না করে নিতে পারেন এবং তৃপ্তি সহকারে অনেকবার কিন্তু খেতে পারেন। সেখানে যে হয়তো আপনি একবার খেলেন, কিন্তু বারবার হয়তো যাওয়া সম্ভব হবে না, কিন্তু আপনার মনে তো একটা আফসোস রয়ে যাবে আবারও খাওয়ার। কিন্তু বাসায় যদি আপনি সেটা রান্না করেন বারবারই কিন্তু তৃপ্তি সহকারে খেতে পারবেন। তাহলে চলুন দেরি না করে 300 ফিটের ভাইরাল হাঁসের মাংসের রেসিপিটা দেখে নেওয়া যাক। আর ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওতে রয়েছে অনেক টিপস যেটা আপনার রান্নার স্বাদকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিতে সাহায্য করবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। হাঁসের মাংসের স্বাদ বলে শীতকালে বেশি বেড়ে যায়, সেটা রাজা হাঁস হোক আর পাতি হাঁস হোক। এখানে একটা বড় সাইজের পাতি হাঁস নেওয়া হয়েছে। হাঁসটা কিন্তু যতটা সম্ভব ভালো করে ক্লিন করে নেওয়া হয়েছে। আর হাঁসের কিন্তু স্বাদ বেশি হয় চামড়ায়। হাঁসের চামড়ায় শীতকালে চর্বি ও তেলের পরিমাণটা বেশি থাকে, এজন্য কিন্তু হাঁস তখন বেশি সুস্বাদু হয় খেতে। তো এখানে বড় সাইজের একটা পাতি হাঁস নিয়েছি। আর হাঁসটা কিন্তু ভালো করেই ক্লিন করে নেওয়া, আর বাকিটুকু আমি এখন কেটে নিব আর কাটার মাঝেই কিন্তু ক্লিন করে নিব। হাঁসে অনেক পশম থাকে, এজন্য ক্লিন করতে কিন্তু একটু সময় লাগে। তো হাঁসটা ভালো করে কেটে বারে বারে ধুয়ে নিয়েছি, আর যতটা সম্ভব পেরেছি চামড়াটা কিন্তু ভালো করে ক্লিন করে নিয়েছি। হাঁসের মাংস কিন্তু খুব বেশি বড় করে কাটলে খেতে ভালো লাগে না, একটু ছোট সাইজ করে কাটলে হাঁসের মাংসটা খেতে যেমন ভালো লাগে, খুব ভালো সেদ্ধ হয়, আর মাংসের ভিতরে মশলার স্বাদটাও খুব ভালো করে পাওয়া যায়। তো হাঁসের মাংসগুলো কিন্তু আমি ছোট করেই কেটেছি। এখানে অর্ধেক পরিমাণ হাঁস নিয়েছি, যেহেতু সদস্য সংখ্যা আমরা দুজন, সেজন্য একটা হাঁস আর সম্পূর্ণ রান্না করব না, অর্ধেক পরিমাণ রান্না করলেই আমাদের জন্য যথেষ্ট। তো হাঁসটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখন চলে যাব সরাসরি রান্নার জন্য। আগে থেকে আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেলটা দিয়ে দিয়েছি, আর এখন এর ভিতরে হাঁসের মাংসটাও দিয়ে দিব। হাঁসের মাংস রান্নাটা অবশ্যই কিন্তু আপনাকে সরিষার তেলে করতে হবে, তাহলে কিন্তু সরিষার তেলের একটা স্ট্রং ফ্লেভার আপনারা এই হাঁসের মাংস রান্না থেকে পাবেন। তো হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি, আর হাঁসের মাংস দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ আর রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি এখানে অর্ধেক পরিমাণ মাংস নিয়েছি, এজন্য 2টার মতো পেঁয়াজ আর বড় সাইজের একটা রসুন দিয়েছি। আদা দিয়েছি 3-4 কোয়ার মতো আমি কেটে রেখেছিলাম, বলতে গেলে 2 চামচ পরিমাণ। আর দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, শুকনা লাল ঝালের গুঁড়া। তো ঝালটা কিন্তু হাঁসের মাংসে অবশ্যই একটু বেশি দিতে হবে, কারণ ঝাল হাঁসের মাংস খেতেই কিন্তু বেশি ভালো লাগে। সেক্ষেত্রে এখানে আমি বড় 1 চামচ শুকনা লাল ঝালের গুঁড়া দিয়েছি। আর দিয়েছি ধনিয়া গুঁড়া আধা চা চামচের মতো এবং জিরা গুঁড়া আধা চা চামচের মতো। ব্যাস, মশলাগুলো কিন্তু সবই দেওয়া হয়ে গেছে। এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পরে যদি আপনাদের হাতে একটু বেশি সময় থাকে তাহলে আধা ঘন্টা থেকে 20 মিনিটের মতো আপনারা রেখে দিতে পারেন, তাহলে কিন্তু মেরিনেটটা ভালো হবে। সেক্ষেত্রে হাঁসের মাংস খেতে আরও বেশি টেস্টি হবে। সময় না থাকলে রেখে দেওয়ার দরকার নেই, সাথেও কিন্তু আপনারা রান্না করতে পারেন, তাতেও কিন্তু টেস্ট কোনো অংশে কম হবে না। অনেকটা সময় নিয়ে কিন্তু আমি মশলাটা হাঁসের মাংসের সাথে মিশিয়ে নিয়েছি। আর এরপর এর ভিতরে গরম মশলা অ্যাড করে দিব, আর দিব তেজপাতা। ঘরে বসেই যদি 300 ফিটের হাঁসের মাংসের স্বাদ পাওয়া যায়, তাহলে কষ্ট করে কেন আর অত দূরে যেতে হবে? এভাবে একবার রান্না করে দেখতেই পারেন। শাকিলা আপুর হাঁসের মাংস রান্নার স্বাদের থেকে কোনো অংশে কম হবে না। তো গরম মশলা ও তেজপাতা আমি অ্যাড করে দিয়েছি। আবারও ভালো করে মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। যত ভালো করে মাংসের সাথে মশলাটা মিশিয়ে নেওয়া যায় ততই কিন্তু হাঁস রান্নার স্বাদ ভালো আসে।
এখন ঢাকনা দিয়ে প্রথম পর্যায়ে হাঁসের মাংসটা মিডিয়াম হিটে রেখে রান্না শুরু করব। আর এখন কিন্তু কোনোরূপ পানি দেব না, হাঁসের মাংস থেকে অনেকটা পানি বের হবে। আর দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে রাখার জন্য কতটা পানি বের হয়েছে হাঁসের মাংস থেকে। এটা কিন্তু সম্পূর্ণ হাঁসের মাংসে যে পানিটা থাকে সেটাই বের হয়ে এসেছে। আর এই পানিটা কিন্তু একেবারেই টানিয়ে ফেলতে হবে, একটু পানি রাখা যাবে না, একেবারে তেল ফুটিয়ে ফেলতে হবে। আর দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু হাঁসের মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু মিডিয়াম হিটে রেখে অনেকটা সময় নিয়ে এই পানিটা টানিয়েছি এবং খুব ভালো করে প্রথম পর্যায়ে কষিয়েছি। এখন আমি কষানোর জন্য এক্সট্রা পানি ইউজ করব। প্রথমটা যেহেতু হাঁসের গায়ের পানি ছিল সেটা কষিয়ে একেবারে টানিয়ে তেলটা ফুটিয়ে নিয়েছি। এখন আমি 1 মগ পরিমাণ এক্সট্রা পানি দিয়েছি হাঁসের মাংসটা আবারও ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। যত ভালো করে আপনি হাঁসের মাংস কষাবেন ততই খেতে টেস্ট হবে, আর হাঁসের মাংস থেকে গন্ধ আসার কোনোরূপ সম্ভাবনা থাকবে না। এটা হলো দ্বিতীয় পর্যায়ে যে হাঁসের মাংস কষানোর জন্য পানিটা দিয়েছিলাম, সেই কষানো পানির ভিতরে এখন হাঁসের কলিজাটাও দিয়ে দিব আর একটা সিক্রেট মশলা দিব। আর এই সিক্রেট মশলার জন্যই কিন্তু হাঁসের মাংসের স্বাদ একেবারে পাল্টে যাবে আর সম্পূর্ণ 300 ফিটের হাঁসের মাংসের মতো স্বাদ চলে আসবে। তো কি সিক্রেট মশলা ইউজ করছি সেটা কিন্তু অবশ্যই আপনারা ভিডিও দেখতে থাকলে সেটাও জানতে পারবেন, অবশ্যই ভিডিওর ভেতরে আমি সেটা বলে দিব। তো এখন ভালো করে আবারও সেই মশলাটা মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই কষানোটাও কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে রেখে করবেন। যত ভালো করে কষিয়ে নেওয়া যাবে হাঁসের মাংসটা কিন্তু ততটাই সফট হয়ে যাবে, মাংসের ভিতরে মশলাটাও কিন্তু খুব ভালো করে মিশে যাবে। দেখতেই পাচ্ছেন এবারও কিন্তু একেবারে কষিয়ে তেল ফুটিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। আর কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। হাঁসের মাংস রান্নার টেস্টটা আপনি কালার চেঞ্জ হলেই বুঝতে পারবেন যে আপনার মাংসের টেস্টটা কতটা ভালো আসবে। তো খুব ভালো করে একদম ভাজা ভাজা করে তেলটা ফুটিয়ে নিয়েছি, মানে কোনোরূপ আর এক্সট্রা এর ভিতরে পানি নাই, শুধুমাত্র তেল, মশলা আর মাংস। এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি আজকে পিঠা দিয়ে হাঁসের মাংস খাবো এজন্য ঝোলের পানিটা আমি একটু বেশি পরিমাণেই দিব, কারণ পিঠার সাথে হাঁসের মাংস খাওয়ার জন্য ঝোলটা একটু বেশি রাখলেই বেশি ভালো হয় খেতে। পিঠার সাথে ঝোল খেতে কিন্তু অসাধারণ স্বাদ। এখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি নতুন আলু আর রসুন। আলুটা আপনাদের কাছে অপশনাল, আপনারা চাইলে দিবেন, না চাইলে দিবেন না। রসুনটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে কিন্তু স্বাদটা বেশি ভালো আসবে। হাঁসের মাংসের ভিতরে রসুন খেতে কিন্তু খুবই মজা হয়। আর এখানে নতুন আলু ছিল সেজন্য নতুন আলুটা অ্যাড করেছি। যারা পছন্দ করবেন দিবেন, যারা পছন্দ করবেন না দিবেন না। এখানে আবার সেই সিক্রেট মশলাটা কিন্তু অ্যাড করেছি। তো কি মশলা অ্যাড করেছি সেটা কিন্তু অবশ্যই বলবো, একটু ধৈর্য ধরলেই আপনারা মশলার নামটা জানতে পারবেন। তো মাংসটা কষানোর মাঝে কেমন সেদ্ধ হয়েছে সেটাও কিন্তু একটু চেক করে আপনাদের দেখাবো, কারণ আমি এখানে কিন্তু কষানোর মাঝেই মাংসটা সেদ্ধ করে নিয়েছি। আর কষানোর মাঝে মাংসটা সেদ্ধ হয়ে গেলে মাংসের ভিতরে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে। দেখতেই পাচ্ছেন মাংসটা একেবারেই কিন্তু নরম হয়ে গেছে। আর তেলটা দেখুন, আমি যেটুকু রান্নার জন্য সরিষার তেল দিয়েছিলাম তার দ্বিগুণ পরিমাণ হাঁসের থেকে তেল বের হয়েছে, আর একদম কিন্তু তেলে পরিপূর্ণ একটা হাঁস। আর এখন ঢাকনা দিয়ে বাকি রান্নাটাও করে নিব। তো এখন সিক্রেট মশলাটার নাম আমি বলি। এখানে কিন্তু সকল ধরনের গরম মশলা, গোটা জিরা, রাঁধুনি এবং মাংসের মশলা একসাথে আমি ভেজে গুঁড়ি করে দিয়েছি। এই মশলাটা দেওয়ার জন্যই কিন্তু আপনাদের হাঁসের মাংসের স্বাদটা একদম অসাধারণ আসবে আর খুব সুন্দর একটা অ্যারোমাও আসবে, যেটা আপনাকে 300 ফিটের ভাইরাল হাঁসের মাংসের স্বাদ পেতে সাহায্য করবে। তো অবশ্যই এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। হাঁসের মাংসটা একদম রেডি হয়ে গেছে। আজকে আমি হাঁসের মাংসটা সিঁড়ি পিঠে দিয়ে খাবো, এই জন্য সিঁড়ি পিঠেটাও এখন স্টিম করে নিব। তো যারা দূরে কষ্ট করে যেতে চান না, বাসায় বসেই 300 ফিটের হাঁসের মাংস খেতে চান, তারা কিন্তু অবশ্যই এইভাবে হাঁসের মাংস বাসায় রান্না করে নিতে পারেন। কষ্ট করে আর অত দূরে যাওয়া লাগবে না। হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে, এখন কিন্তু আমি তুলে গরম গরম পরিবেশন করে দিব। আশা করছি যারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন তাদের কাছে আমার আজকের রেসিপিটা খুব বেশি ভালো লাগবে। তো কষ্ট করে আর 300 ফিটে যে ভাইরাল হাঁসের মাংস খেতে হবে না, বাসায় কিন্তু রান্না করতে পারবেন। আমি যে সকল টিপস দিয়েছি এই সকল টিপস ফলো করলে অবশ্যই কিন্তু 300 ফিটের হাঁসের মাংসের স্বাদটাই আপনারা পাবেন। অবশ্যই একদিন ট্রাই করবেন। আর আপনাদের কাছে কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে বলে যেতে ভুলবেন না। যে সকল বন্ধুরা এতটা সময় নিয়ে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই ভিডিওটা লাইক করবেন। চ্যানেলে যারা নতুন সেই সকল প্রিয় প্রিয় বন্ধুদের কাছে অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, যেন এরকম আরও নতুন ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে পারি। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আমাকে উৎসাহিত করবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন।